আসসালামু আলাইকুম। জিওদো দ্বীপে আপনাকে স্বাগতম। 363.16 বর্গ কিলোমিটারের এই দ্বীপে 2 দিন 1 রাত থাকার যে অভিজ্ঞতা তা আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে ইনশাআল্লাহ। জিদো মূলত খিয়ংসাং নামদো অঞ্চলের একটি সুন্দর দ্বীপ, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান এবং শান্ত পরিবেশের জন্য বেশ সুপরিচিত। জনসংখ্যা তুলনামূলকভাবে কম, সেখানে বাস করার ব্যবস্থা বেশ শান্ত ও সহজ। দ্বীপে কিছু কিছু ছোট গ্রাম আছে। স্থানীয় বাসিন্দারা সাধারণত মৎস্যজীবী বা কৃষিকাজের সাথে যুক্ত। আমরা এখন বর্তমানে যে জায়গাটিতে আছি, এইখান থেকে আমার পাশে হয়তো আপনি দেখতে পাচ্ছেন দ্বীপ আছে। এই দ্বীপগুলোতে আপনার এমনি যাতায়াত ব্যবস্থা নেই, সেটা হলো কি বোটের মাধ্যমে যেতে হয় আপনাকে। বোটের মাধ্যমে গেলে আপনাকে এখান থেকে ওই দ্বীপে আমরা থাকবো, আজকে সারা রাত থাকবো, তারপরে সন্ধ্যাবেলাতে বারবিকিউ বানাবো, তারপরে ওই দ্বীপে মনে করেন যে থাকার রিসর্ট আছে, ওই রিসর্টে আমরা থাকবো। আর জায়গাটা দেখতে অনেক সুন্দর। আমি এই পাশে এয়ারপোর্ট আছে, অথচ আমি ড্রোন ভিউ নিতে পারবো কি না, যদি ড্রোন ভিউ নিতে পারি আমি আপনাদেরকে দেখাবো। কোরিয়াতে ম্যাক্সিমামই ছোটো ছোটো অনেকগুলো দ্বীপ আছে যেগুলো সমুদ্রের পাশে। সেই দ্বীপের মাধ্যমে থাকার অভিজ্ঞতা অন্যরকম, খুব ভালো লাগবে। সেখানে মাছ ধরার পাশাপাশি বারবিকিউ করার পাশাপাশি সেইখানে এক রাত থাকা খুবই একটা আনন্দের ব্যাপার আর কি। যে কোরিয়াতে এখানে এসে এই দ্বীপে এক রাত আমরা কাটাবো, খুবই ভালো লাগছে আমাকে। খুব আনন্দ ঘন মুহূর্ত পার করতেছি আমি। দেশে যেমন নদী পারাপারের সময় বোট থেকে এই পাশ থেকে ওই পাশ নদী পারাপার হয়, ঠিক তেমনই এখানে আমরা দ্বীপে পার হবো। কারণ দ্বীপে আমরা যে থাকবো, বোট আমাদের এখানে ঘাটে এসে নোঙর করবে। এখান থেকে আমরা সব কিছু নিয়ে গিয়ে আমরা ওই জায়গাতে থাকবো। থাকার পাশাপাশি আমরা আমাদের মাছ ধরবো এবং বিভিন্ন বারবিকিউ, তারপর অনেক কিছু আমরা নিয়ে আসছি রুম থেকে, মুরগির, তারপরে হলো গরুর মাংস, এগুলো আমরা বারবিকিউ বানাবো ইনশাআল্লাহ। দেখতে থাকুন। আমরা অলরেডি দ্বীপে চলে আসছি। এই যে দ্বীপে এসে দেখেন, এখানে আমরা ওই যে আমাদের হিয়ংনি আমার জায়গায় ওখানে মাছ মারুক, আমরা এই যে বার্গার খাচ্ছি। মন ভালো বেছে, মন ভালো। এই যে বার্গারটাকে ওই কিনে দেশে হারে কাট দেছে লেনি, ওই যে তোরা এসে ঘুরতে খাবি, বেশি ঘুরবি ফিরবি, তাহলে খেতে থাকি। মাছ মারার জন্য আমরা বড়শি প্রস্তুত করতেছি, আর সাথে আছে আমার কোরিয়ান বড় ভাই, সে আমাদের জন্য বড়শি প্রস্তুত করে দিচ্ছে আমাদেরকে। হঠাৎ করে মনে পড়েছে আপনার ভাবি তো ঘুমাবে। আসলে কোরিয়ানরা হয় কি যে ওরা মাছ মারতে আপনার খেঙ্গুদু থেকে আপনার মুখ বইতে চলে আসবে। ওদের যাদের মাছ মারা নেশা, তারা ঘুম কম তাদের চোখে। মাছ মনে হচ্ছে সমুদ্র থেকে মাছ পালিয়ে যাবে, এরকম একটা অবস্থা। মাছ পালিয়ে যাবে, ওই লেগে মাছ মারার লেগে এত এদিক থেকে ওদিকে। আমরা এখান থেকে প্রায় 300 কিলো দূরে আসছি মাছ মারতে। সকালবেলাতে খায়া না খায়া সকালবেলাতে চলে এসছি। 그 멀리에서 오니까 그거 설명해주고 있어요. 아침에 몇 시에 출발하고 뭐 먹고요, 어떻게 준비하고 있어요. 마무니 잘 아세요, 낚시하러. 제가 좀 거짓말. 이렇게 잡아. 그 가야 되나? 이걸로 가야 되나? 봐봐. 네. 이 손가락 2개 여기 들어가. 네. 이거 하나 줄 잡아. 네. 제껴. 네. 예. 이거 스톱이요. 그러니까 얘를 제껴야지 줄이 나가. 아. 그리고 이렇게 제꼈지. 네. 그리고 지금 옆에서 예뻤어요. 이렇게 네. 여기서 내가 원하는 위치 네.
이렇게 쭉 해갖고 축 넣으면 돼. 그리고 이렇게 줄 잡아. 줄 잡고 살짝 당겨. 그다음에 이제 놔둬. 잘 참. 오 비불. 오 진짜 잘해. 오. 왜 맞지 나? 오 비불. 올릴 건데야. 오 비불. 비불. 오 비불. 잘하지. মাছ ওলে বাবা রে বড় ইয়া ধরো মাছ কলো নিয়ে করো এগো ধরিসটা কাটা আছে আমার হাতে তো ফুটে গেছে কাঁড়া আছে কত সুন্দর মাছ ধরার অভিজ্ঞতা খুবই ভালো লাগে অনেক সুন্দর মাছ দেখো তো পরে পরে বাম ভয়েস দেবো পরে অসুবিধা না আপনি করেন না 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 মাছ মারতেছি আজকে এখানে আসছি যে দেখেন নাকশি দিয়ে মাছ মারতেছি আমার জুইম নিম আমাদের বড় ভাই ওই যে আমাদের মাছ মারা শেখাচ্ছে আসলে মাছ কিভাবে মারতে হয় তো খুব ভালো লাগতেছে আসলে এই জায়গাটা আনন্দ আকাশের পরিবেশ অনেক ভালো বাতাস বইতেছে আর মাছ মারতেছি মানে আসলে অনেক অনেক আনন্দের আসলে কোরিয়াতে আসা মাছ আমার এখানেই প্রথম আমি এই মাছ মারতেছি খুব ভালো একটা ই করছি খুব ভালো লাগতেছে আর কি দেখা যাক কতটুকু মাছ পাই আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাইতেছি আর কি প্রায় 4 থেকে 5 কেজি মাছ আমরা পাই এবং বেলা শেষে আমরা রওনা দেব এখন আমাদের রিসর্টের উদ্দেশ্যে সেখানে গিয়ে আমরা বারবিকিউ করব দ্বীপে আমরা একটা রাত কাটালছি এখানে আসার মূল উদ্দেশ্য হলো যে মাছ ধরা আমার এক কোরিয়ান হিউনিম আসছে সে হলো আপনার মাছ ধরবে সে মাছ ধরার অনেক শখ তো কোরিয়াতে অসংখ্য আমাদের এই আমরা যে দ্বীপে আছি এরকম অসংখ্য ছোটোখাটো দ্বীপ আছে যে দ্বীপগুলো আপনার জনসাধারণ বাস করে যে দ্বীপগুলোতে জনসাধারণ বাস করা থাকা পাশাপাশি এগুলো ফেন্সনও আছে মানে হলো এখানে আপনি এসে ভাড়া করে থাকতে পারবেন আমরা এক রুমে এখানে থেকেছি এক রুমে একদিন থেকেছি আমি আমার অন্যান্য বাঙালি ভাইয়েরদের সাথে একসাথে তো অনেক ভালো লাগেছে জায়গাটা দেখতে অনেক সুন্দর আপনারা যারা কোরিয়াতে আছেন তারা অবশ্যই যে কোরিয়ান যে দ্বীপগুলো আছে সমুদ্রের পাশে এগুলোতে আসবেন দেখবেন খুব অল্প টাকার ভিতরেই আপনার রুম ভাড়া পাওয়া যায় প্লাস থাকাও যায় অনেক সুন্দর জায়গা আর যারা কাপল আছে তারাও আসতে পারেন এই জায়গাগুলো অনেক সুন্দরভাবে সাজানো গুছানো সুসজ্জিত করে রাখা আছে অবশেষে এখান থেকে শেষ আমার ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ যাতে আমি আবার পরবর্তী কোনো ভালো ভালো ভিডিওর অনুপ্রেরণা পাই আপনাদের কাছ থেকে এই নিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম